আমার হাতে দুই তিনটা ইম্পর্টেন্ট প্রশ্ন আসছে। এই প্রশ্নের জবাব দেওয়া অতি জরুরি মনে করতেছি। কয়টা প্রশ্ন? দুই তিনটা মনে হয়। এগুলো আমাদের সবাইয়ের জন্য একটু জেনে রাখা ভালো। শুনেন কি প্রশ্ন করছে, শুনেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত খতিব সাহেব হুজুর, দয়া করে আমার প্রশ্নের জবাব দিবেন। জবাব দিলে আমরা উপকৃত হব। প্রশ্ন করছে একাই, কি কইছে? দয়া করে আমার প্রশ্নের উত্তর দিবেন, জবাব দিলে আমরা উপকৃত হব। প্রশ্ন করছে একজন, জবাব দিলে সবাই উপকৃত হব। এক নম্বর প্রশ্ন, হুজুর মসজিদের ভিতরে ওয়াজ ভিডিও করা জায়েজ আছে কি? দুই নম্বর প্রশ্ন, যারা বিড়ি সিগারেট পান করে তাদের উযু হয় কি? তিন নম্বর প্রশ্ন, মসজিদের জায়গা নামাজের জন্য দখল করে রাখা, দখল করতে পারবে কি? দখল করে রাখতে পারবে কি? মসজিদের জায়গা নামাজের জন্য কেউ দখল করে রাখতে পারবে কি? এখন আসুন, মসজিদের ভিতরে ওয়াজ ভিডিও করা জায়েজ আছে কি? তার মানে আমাকে প্রশ্নটা করছে কাক, পাঁচটা কাক দিচ্ছে ডাইরেক্ট খতিব সাহেব। এখন আসুন, এর উত্তর কোরআন হাদিস থেকে দেব না অন্য জায়গা থেকে দেব? কোরআন হাদিস থেকে পরে, আগে এমনিতে যুক্তি দিয়ে আপনাদেরকে জবাবটা দিই। বলেন, মসজিদের বাইরে বিড়ি খাওয়া যাবে? কথা বলেন। মসজিদের ভিতরে যে কাজ মসজিদের বাইরে করা হারাম, সে কাজ মসজিদের ভিতরে করাও। বলেন, মসজিদের বাইরে জেনা করা যাবে? সবাইকে বলতে, মসজিদের বাইরে, এটা বুঝার প্রশ্ন। মসজিদের বাইরে জেনা করা যাবে? মসজিদের ভিতরে? প্রশ্নকারী প্রশ্ন করছে কি, মসজিদের ভিতরে ওয়াজ ভিডিও করা জায়েজ আছে কি? তার মানে মসজিদের বাইরে জায়েজ আছে। তার মানে কি? আমি তো ইফতা পড়ছি, প্রশ্নতে প্রশ্ন আছে, একটা প্রশ্ন আছে কি, সৃজনশীল প্রশ্ন। প্রশ্নের ভিতরে প্রশ্নের কি উত্তর আছে না নাই? যারা লেখাপড়া করছে জানেন। বলেন, ইনি যে প্রশ্ন করছে মসজিদের ভিতরে ওয়াজ ভিডিও করা জায়েজ আছে কি, তার মানে মসজিদের বাইরে জায়েজ আছে, ভিতরে নাই। আপনারা বলেন, যে জিনিস বাইরে ভিডিও করা জায়েজ, এই জিনিস ভিতরে ভিডিও করা জায়েজ আছে না নাই? বলেন, আপনারা বলেন। এখন আসুন, তর্ক বিতর্কর বিষয় না। এখন আসুন, মসজিদের ভিতরে ভিডিও করা যাবে কিনা ঠান্ডা মাথায় শুনুন। ভিডিও করা জায়েজ আছে, সমস্যা নাই। কেন নাই হুজুর, কেন নাই? আগে তো এগুলো ছিল না। আপনার আরেকটি, এই প্রশ্নটার উত্তর পূর্ণাঙ্গ রূপে জানার জন্য আপনারা জানেন ইসরায়েল আর ফিলিস্তিন যুদ্ধ চলতেছে, জানেন না? টাকা, অনেকে টাকা দান করছে, কিন্তু তলে তলে অনেক কিছু করতেছে, দোয়া, মিছিল, মিটিং, ঢাকার বুকে, এই সেই। আচ্ছা বলেন, ইসরায়েল এত শক্তিশালী কেন? ইসরায়েল এত শক্তিশালী কেন? বাংলাদেশ, এই সেই বহু দেশ নিন্দা জানাইতেছে, তবু এদের টাকা ফুরায় না, অস্ত্র ফুরায় না, এই ফুরায় না, সেই ফুরায় না। কারণটা কি? আমরা মুসলমানদের করণীয় কি? আমাদের ভাইদেরকে মারতেছে, মারতে মারতে শেষ। এত টাকা পায় কোথায় ওরা? বিধর্মী হইল। এদের ইনভেস্ট, এদের ব্যবসা আছে, কি আছে? প্রায় সমস্ত রাষ্ট্রে এদের ব্যবসা। এদের ডাক্তার বেশি, এদের ইঞ্জিনিয়ার আছে, এদের বৈজ্ঞানিক আছে। কিন্তু আমরা মুসলমানদের এগুলো, আমরা শুধু টুপি মাথার দেই। আমরা যারা হুজুর, কে দাওয়াত দিবে, কার বাপ হইছে, কার মা হইছে, আমার ছেলেকে কোরআনের হাফেজ বানাইতে হবে, মাওলানা বানাইতে হবে, এগুলো বানান, ঠিক আছে। কিন্তু একটা ছেলেকে ডাক্তার বানান না কেন? বৈজ্ঞানিক বানান না কেন? ইঞ্জিনিয়ার বানান না কেন?
এগুলো নাই। এরা কেন এত শক্তিশালী? আপনি এই দোকানে গিয়ে খোঁজ নেবেন, বাজারে গিয়ে প্রায় দোকানে যাবেন, দেখবেন ওদের পণ্য অনেক আছে। লাইফবয় সাবান কাদের, ডাব সাবান কাদের, দেখবেন একটা লিস্ট আছে, হাতে নেবেন আপনি, যেগুলো ব্যবহার করে আসতেছেন ছোট থেকে সব ওদের, ছোট থেকে টাকা দিতে 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 ওদের একদম একদম আর সে মোয়াল্লায় তুলে রাখছে। আর এখন বলছি আল্লাহ মাফ করো, আল্লাহ মাফ করো। আল্লাহ বলে না, এত সোজা না তো, মারতে মারতে শেষ করে দেবো। তারপর কিছুদিন আগে, আজ থেকে 10 বছর 20 বছর আগে হুজুররা বলতো যে ভিডিও করা জায়েজ নাই, ভিডিও করা কি নাই? আমি বলছি আমার এখন জায়েজ। হুজুর এখন কেন জায়েজ করলেন? অপসংস্কৃতি দূর করার জন্য কোরআনের সংস্কৃতি মানুষের দ্বারে দ্বারে মোবাইলে পৌঁছানোর দরকার আছে না নাই? আপনি মোবাইল টিপতেছেন, একটা গান সুন্দর চলতেছে, সুন্দরভাবে দেখতেছেন, কিন্তু গান না গিয়ে যদি ওয়াজটা যায়, গান না গিয়ে যদি ওয়াজটা ওই মোবাইলে যায়। আগে দেখবেন যুবকরা গান শুনতো এখন কিন্তু মিজানুর রহমান আজহারির ওয়াজ শুনে, শুনে না? এখন খতিব সাহেবের ওয়াজ শুনে, জুম্মাপাড়ার মোহতামিম সাহেবের ওয়াজ শুনে, আব্দুল বাসেত খানের ওয়াজ শুনে, আরেফ বিন হাবিব সাহেবের ওয়াজ শুনে যুবকরা। এটা যদি ভিডিও না করে তাহলে পায় কই? তাহলে ভিডিও জায়েজ না জায়েজ? একটা কথা মনে রাখতে হবে, যে জিনিস বাইরে জায়েজ এই জিনিস ভিতরেও। যেমন আপনার বউ স্ত্রী বাইরেও পর্দা করা ফরজ, ভিতরেও, ভিতরে ঘরের ভিতরে ঢুকছে, আপনার বাপ আছে অর্ধ উলঙ্গ হয়ে ঘুরবে, আল্লাহ বলেন না, শালীনতা বজায় করে তোমার বাবার সামনে তোমার স্ত্রীকে প্লেস করবা, নচেত কাঠগোড়ায় দাঁড়াতে হয়। প্রশ্ন ক্লিয়ার? উত্তর ক্লিয়ার? আরো যদি জানার দরকার থেকে আরো বলবেন, 1 সপ্তাহ আগে বলবেন, তারপর আমি রিসার্চ করে বলবো। 2 নম্বর প্রশ্ন, যারা বিড়ি সিগারেট পান করে তাদের উযু হয় কি? হ্যাঁ, উযু হয়ে যাবে। কোনো সমস্যা? সমস্যা আছে? কিন্তু কি? কিন্তু কি হুজুর? যারা বিড়ি সিগারেট খান, ও ভাই, ও যুবক, বিড়ি সিগারেট যখন খান, আপনি যখন নামাজে দাঁড়ান, আপনার মুখ দিয়ে দুর্গন্ধ বাইরে হয়। নামাজের মধ্যে নামাজটা একটু একটু অসুস্থ হয়, খলল তৈরি হয়। আপনার কাছে যে বসে তার সমস্যা হয়, আপনার স্ত্রীর সমস্যা হয়, আপনার বন্ধুর সমস্যা হয়। কোনো মুমিনকে কষ্ট দেওয়া কোনো মুমিনের জন্য জায়েজ আছে? জায়েজ নাই। সেই জন্য কোনো মুমিনকে কষ্ট দিয়ে আপনি নামাজে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন করতেছেন, আর আপনার কাছে একজন আলেম মানুষ, একজন আম মানুষ, একজন রিক্সা চালক জীবনে বিড়ি খায় নাই, আপনি পড়তেছেন খুব সুন্দর, আল্লাহর সাথে কথা বলতেছেন, কিন্তু মুমিনকে কষ্ট দিচ্ছেন, এর জবাব দিতে হবে। সেজন্য উযু হয়ে যাবে, কিন্তু কি বলেন না? কি বললাম? সবাই বলেন কি বলছি? উযু হয়ে যাবে, কিন্তু আছে, উযু হয়ে যাবে। 3 নম্বর প্রশ্ন, নামাজের জায়গা নামাজের জন্য কেউ দখল করতে পারবে কি? তার মানে মসজিদের ভিতরে কেউ জায়গা দখল করে রাখতে পারবে কিনা, এটা বিষয় হলো আপনি কেন দখল করবেন। আপনি আগে আসবেন, আপনি ইমাম সাহেবের সামনে বসবেন, পিছিয়ে বসবেন, কিন্তু একটা হাদিস আছে, এটা হাদিসটা শুনেন, তাহলে আপনার আর রাগ থাকবে না। সেটি হলো, আপনি দুনিয়াতে যত জায়গায় সেজদা দিবেন, কাল কিয়ামতের ময়দানে ওই জায়গাগুলো আল্লাহর সামনে দাঁড়াবে আর বলবে, আল্লাহ আমার এখানে সেজদা দিছে, আপনার কুদরতি পায়ে সেজদা দিছে, ওকে মাফ করে দেন। তো আপনি এক জায়গায় নামাজ পড়তেছেন, অন্য জায়গায় আর যান নাই, তাহলে কি? আগে আসবেন, আগে বসবেন, দখল করে রাখা জায়েজ। আপনার জন্য যে একটু মুসল্লি থাকে, একদম জয়নামাজ বিছিয়ে রাখে, আপনাকে একটু ভাব আসবে, আপনার মনের মধ্যে একটু তাকাব্বুরি অহংকার চলে আসবে, আমার জায়গা আছে এখানে, এই সেই, মানে একটা অহংকার চলে আসলো। এই অহংকার চলে আসলে শেষ, অহংকার চলে আসলে শেষ। এখানে আরেকটি মাসআলা, সেটি হলো
যারা আমরা নামাজে আসি, ফরজ নামাজ আমরা মসজিদে পড়ব, আল্লাহর নবীর সুন্নতগুলো মাঝে মধ্যে কোথায় পড়তেন? বাসায় পড়তেন। আপনারাও এই সিস্টেমটা কি করবেন? বাসায় যে নামাজ পড়বেন, আপনার সন্তান আপনার সাথে নামাজ পড়তেছে, আপনার স্ত্রীকে নামাজ পড়তে ডাক দিয়ে আসছেন, ও ওঠে নাই, কিন্তু আপনি যখন ফরজ শেষ করে বাড়ির থেকে সুন্নত পড়বেন, এই আমার স্বামী তো নামাজ পড়তে, আমাকে পড়তে হবে। সেজন্য মাঝে মধ্যে সবসময় যাওয়ার দরকার। সবসময় গেলে আপনার নামে বদগুমানি, বদ ধারণা তৈরি হবে যে হাজী সাহেব সুন্নত পড়ে না, ইমাম সাহেব সুন্নত পড়ে না। সেজন্য মাঝে মধ্যে মসজিদে পড়বেন, মাঝে মধ্যে কোথায় পড়বেন? বাসায় গিয়ে সুন্নতগুলো পড়বেন ইনশাআল্লাহ। 3 প্রশ্নের জবাব মসজিদের ভিতরেও ভিডিও করা জায়েজ আছে, দেখবেন, আপনারা ইউটিউবে সার্চ দিবেন, কিতাব হাদিস পড়বেন, হাজার হাজার আলেম ওলামার ভিডিও, জুমার আলোচনা আছে, হাজার হাজার। আমি তো ছোট আলেম, বড় বড় আলেমদের আলোচনা আছে। তারপর 2 নম্বরে উজু হয়ে যাবে কিন্তু আছে, উজু হয়ে যাবে কিন্তু আছে। 3 নম্বরে নামাজের জায়গা দখল করে রাখবেন না। আল্লাহ আমাদের সকলকে বুঝার, আমল করার তৌফিক দান করে, সকলে বলেন আমিন।